মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত নিয়ে গোটা বিশ্ব যখন উদ্বেগে, তখন আলোচনার টেবিলে বসেছেন একে একে বিশ্বের প্রভাবশালী নেতারা। যুদ্ধের আগুন নিয়ন্ত্রণে আনতে এবার সরাসরি ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, সোমবার দুই নেতা এক দীর্ঘ ফোনালাপে মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, পুতিন ও এরদোয়ান একযোগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং দ্রুত ইরান ইসরায়েল সংঘাত থামানোর জন্য আন্তর্জাতিক পদক্ষেপের উপর গুরুত্ব দিয়েছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান প্রয়োজন বলে একমত হয়েছেন দুই নেতা। একই সঙ্গে তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সংলাপ এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এর আগে ওই দিনই ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে। পেজেশকিয়ান স্পষ্ট করে দেন, তেহরান এই যুদ্ধকে আরও বিস্তৃত করতে চায় না, তবে ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তার উপযুক্ত আনুপাতিক জবাব দেবে ইরান। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনে আমাদের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক নেতারা প্রাণ হারিয়েছেন। ইরান এই সংঘাত শুরু করেনি, তবে আমাদের জনগণের নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব। এর মধ্যে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এক বিস্ময়কর মন্তব্যে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব আসে এমন এক সময় যখন কানাডার আলবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে শুরু হয়েছে বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিধর দেশগুলোর সম্মেলন G7। এই সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার কথা থাকলেও ইরান ইসরায়েল উত্তেজনার কারণে তিনি হঠাৎ করে ওয়াশিংটনে ফিরে যান বড় চমক দিয়ে। সম্মেলনে ট্রাম্পের বিদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রো বলেন, তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতির একটি বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের আওতায় ইরান ও ইসরায়েল আলোচনায় বসতে পারবে, যুদ্ধবিরতি কার্যকর করতে পারবে এবং বৃহত্তর কূটনৈতিক আলোচনার দুয়ার খুলতে পারবে। এখন দেখা যাক এই প্রস্তাবে দুই দেশের কি প্রতিক্রিয়া আসে। ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র এই সংঘাত থামাতে সক্ষম হয় তাহলে তা হবে একটি বড় কূটনৈতিক সাফল্য এবং ফ্রান্স অবশ্যই এই উদ্যোগকে সমর্থন করবে। তিনি জোর দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ করা দরকার, বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা, দুই দেশের জ্বালানি, প্রশাসনিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর উপর হামলা বন্ধ করা একান্ত প্রয়োজন। কোনো জাতি অন্য জাতির উপর বোমাবর্ষণ করে স্থায়ী নিরাপত্তা অর্জন করতে পারে না। এই ভুল ধারণা পরিবর্তন করতে হবে।